নমস্কার, আমি সোহিনী। চ্যানেল ওয়ানের মহা অষ্টমীর আড্ডায়, বৈঠকি আড্ডায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আর তার সাথে আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে এবং আমাদের প্রত্যেকের পক্ষ থেকে শুভ শারদিয়া। আশা করি ইতিমধ্যেই মহা অষ্টমীর অঞ্জলি সকলে সেরে ফেলেছেন। শাড়িতে, পাঞ্জাবিতে, আমাদের এটা তো একটা বাঙালিদের রীতি, সকালবেলা উঠে একদম মহা অষ্টমীতে অঞ্জলি দেওয়া এবং তারপরেই সন্ধি পুজোর অপেক্ষা। তবে মনের মধ্যে কোথাও একটু হলেও হাতে দিন গোনা, যে হাতে আর মাত্র 2 দিন, আসলে নবমী হয়ে গেলেই, মানে অষ্টমী হয়ে গেলেই তারপর নবমী, আর তারপর তো দশমী, তারপর আবার একটা গোটা বছরের অপেক্ষা। তবে এই মন খারাপ আজকে আমরা একদম সাইডে রেখে শুরু করব আমাদের আজকের জমজমাট বৈঠকি আড্ডা। এবং আমাদের সঙ্গে আজকে যারা আছে প্রত্যেকে ভীষণ গুণী শিল্পী এবং আপনাদের ভীষণ পছন্দের। আমার একদম বাদিক থেকে শুরু করছি। প্রথমেই আছে দিলাশা। নমস্কার সবাইকে, শুভ মহাষ্টমী এবং শুভ শারদিয়া। তারপরে অরিত্রদা, অরিত্র দাশগুপ্ত। থ্যাংক ইউ নমস্কার। এবং আমার ডান দিকে আছে ভাস্বরদা। নমস্কার সবাইকে, শুভ মহাষ্টমী। সবাইকে শুভ শারদিয়া এবং শুভ মহাষ্টমী। আচ্ছা, প্রথমে আমি দিলাশার কাছে আসবো। দিলাশা, অঞ্জলি দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, একদম অঞ্জলি দিয়ে ও এখানে চলে এসছে এবং আমরা প্রত্যেকেই তাই। আজকে আড্ডা একদম জমজমাট জমে উঠবে মহা অষ্টমীর। তো দিলাশা, প্রথমে কি গান শোনাবে বলো? আমি প্রথমে একটি দুর্গা বন্দনা শোনাচ্ছি। খুব সুন্দর ডেসক্রিপশন দিয়ে বলা হয়েছে এই গানটাতে যে দুর্গাকে কি সমস্ত অস্ত্র দেওয়া হয়েছিল দেবীদের থেকে। ঠিক আছে, চলো শুনি। কি সাজে সেজেছে জননী রঙ্গিনী, কি সাজে সেজেছে জননী রঙ্গিনী, কি সাজে সেজেছে জননী রঙ্গিনী। 10 দিক কালো করে 10 ভুজা রূপ ধরে, 10 দিক কালো করে 10 ভুজা রূপ ধরে, দানব নাশিতে সাজে দুর্গা রূপিণী, কি সাজে সেজেছে জননী রঙ্গিনী। সব দেবগণে মায় সাজালো যতনে, সব দেবগণে মায় সাজালো যতনে, শূলপাণি শূলদানে বিষ্ণু সুদর্শনে, বরুণের শঙ্খ হুতাশন শক্তি, বরুণের শঙ্খ হুতাশন শক্তি, রণ সাজে 10 ভুজা রুদ্রাণী, কি সাজে সেজেছে জননী রঙ্গিনী। বায়ু দিল তুন্ধন, ইন্দ্র বজ্র দিল, সূর্যের জ্যোতি লয়ে রণবেশে মা সাজিল। বায়ু দিল তুন্ধন, মারে মারে সাধা সা, মারে মা পাধা পা, সাধা পারে সাধা মারে সাধা পা মারে সা। বায়ু দিল তুন্ধন, ইন্দ্র বজ্র দিল, সূর্যের জ্যোতি লয়ে রণবেশে মা সাজিল। ধ্বনি তরে ঘণ্টা ঐরাবত ওর পিল, ধ্বনি তরে ঘণ্টা ঐরাবত
সাজে সেজেছে জননী রণরঙ্গিনী। 10 দিক আলো করে 10 ভুজা রূপ ধরে দানব নাশিতে সাজে দুর্গা রূপিণী। কি সাজে সেজেছে জননী রণরঙ্গিনী। কি সাজে সেজেছে জননী রণরঙ্গিনী। কি সাজে সেজেছে জননী। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। একদম মহা অষ্টমীর সকালটা কিন্তু দারুণ শুরু হলো আমাদের সুন্দর গানে। আচ্ছা দিলাশা, বেড়ে ওঠা কি কলকাতাতেই? একদম, যেখানে আমি একদম বর্ন অ্যান্ড ব্রট আপ, ওখান থেকেই আসছি, ওখানেই আমি থাকি। বাহ, তাহলে ছোটবেলার পুজোর কথা একটু শুনি, কিভাবে কেটেছে? ছোটবেলায় তো মানে সবসময় আমার হোল নাইট করতে খুব ভালো লাগে, মানে হোল নাইট একটা প্যান্ডেল হপিং এর যে প্ল্যান থাকে প্যান্ডেল আমাদের, হপিং একদম। পুরোপুরি। আর সকালবেলাতে আমি ঘুম থেকে উঠতে পারি না, তাই জন্য আমি রাত্রিবেলা বেরোই, এবং রাত্রিবেলার যে আলো, মানে এত সুন্দর একটা পরিবেশ, ওই জিনিসটা আমার খুব ভালো লাগে। মানে সকালবেলাটা দুর্গাপূজার একটা অন্যরকম মানে আমেজ থাকে, আবার রাত্রিবেলাটা কিন্তু একদম ডিফারেন্ট থাকে। তো ওইটা আমার খুব ভালো লাগে। তো আমি রাত্রিবেলাতে চলে যেতাম আমার এত জামা নিয়ে, আমার মোটামুটি 15-16টা জামা হতো। আর এখন এবছর কটা হয়েছে সেটাও আমরা কিন্তু সবাই জানতে চাই। আমি সারা বছর আসলে জামা কিনতে থাকি। একদমই, এখন তো আমাদের একটা ওই উইন্ডো শপিং যেটা হয়ে গেছে, উইন্ডো শপিং, সেই কারণে প্রত্যেক দিনই প্রায় কিছু না কিছু থাকে। তো সব একসাথে পুজোর জন্যই টার্গেট করা থাকে যে এটা পুজোর জন্য রাখবো। একদম একদম। আচ্ছা, এরপরে আমি আসবো অরিত্রদার কাছে। অরিত্রদা, কি প্ল্যান পুজোর, কিরকম কাটছে পুজো বলো? খুব ভালো কাটছে। আমি সবার আগে আর কি বলে রাখি যে ওকে আমি জেনারেলি তুই বলে থাকি, তো আমি তুমিটা ঠিক বলতে পারবো না। না, আমার দাদা হয়তো অরিত্রদা, তো আমি আর তুই বলছি। পুজো খুব ভালো কাটছে, অবভিয়াসলি গানে গানে কাটছে। আর আজকে এরকম একটি বিশেষ দিন, মানে পুজোর সব থেকে আর কি ইম্পর্টেন্ট দিন হচ্ছে আজকে অষ্টমী। তো সেখানে আজকে এখানে আসতে পেরেছি, আড্ডা দিতে পারছি সকলের সঙ্গে, সকলকে চিনি, এবং সকলের আর মিউজিশিয়ান বন্ধুরা তাদেরকে নিয়ে আর কি আজকে এখানে আড্ডা চলছে। আর তার সাথে আপনারা আছেন, খুবই ভালো লাগছে। আর অঞ্জলি দেওয়া হয়েছে তো? অঞ্জলি দেওয়া হয়েছে, একদম। তাহলে অঞ্জলি দেওয়ার সময় কি একটু এদিক ওদিক দেখা হয়েছে? মানে ইম্পর্টেন্ট দিন তো অবশ্যই মহাষ্টমী, কিন্তু অরিত্রদার কাছে ইম্পর্টেন্ট আরো অনেকগুলো কারণে, সেই কারণে আমি আসবো পরে। তবে আপাতত একটা গান শুনবো। গানগুলো দেখছিলাম। আচ্ছা চলো একটা গান শুনি। তো আমি এরকম একটা এত সুন্দর একটা এরকম পুজোর আমেজে একটা গান শুরু করলো, তো আমিও ভাবছিলাম যে ওর আর কি সূত্র ধরে যদি এরকমই একটা গান গাওয়া যায়, সেই গানটি গাইছি। চলো। তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত নব শোভা নব ধ্যান রূপায়িত প্রতিমা, তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত বিকশিল জ্যোতি প্রীতি মঙ্গল বরণে, তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত। তুমি সাধন ধন ব্রহ্ম গোধন সাধনে, তুমি সাধন ধন
ব্রহ্ম গোধন সাধনে তব প্রেম নয়ন ভাতি নিখিল তরণী কনক কান্তি ঝলিছে কান্ত বদনে তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত হে মহালক্ষ্মী জননী গৌরী শুভদা হে মহালক্ষ্মী জননী গৌরী শুভদা জয় সঙ্গীত ধ্বনিছে ধ্বনিছে তোমারি ভুবনে তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত নব শোভা নব ধ্যান রূপায়িত প্রতিমা তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত তব অচিন্ত তব অচিন্ত সত্যি এমন একটা পরিবেশটা চেঞ্জ হয়ে গেল, আর সত্যি মানে অরিত্রদা ফাটাফাটি, অপূর্ব গাইলে। এই গান আমাদের প্রত্যেকটি বাঙালির একদম রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে, এবং এই গানগুলো ছাড়া তো পুজো শুরু হয় না। এটা হলেই, এই গানগুলো শুনলেই যেন মনে হয় মহিষাসুর মর্দিনী মহালয়া যখন আমরা শুনি, সেদিন থেকেই মনে হয় যেন পুজো শুরু হয়ে গেছে, মা এসেছেন। অপূর্ব অপূর্ব গাইলে, ভীষণ ভালো লাগলো। আচ্ছা, এবার একটু ভাস্করদার কাছে আসি। ভাস্করদা, কেমন কাটছে পুজো বলো? খুব ভালো কাটছে, এবং মহাষ্টমী মানে একদম পুজোর প্রাইম টাইম। একদম সবে সকাল সকাল অঞ্জলি দিয়ে এখানে অনুষ্ঠান, তো এখন অবধি তো খুবই ভালো কাটছে। বাহ, তাহলে কি শোনাচ্ছ বলো প্রথমে? ওরা দুজন যেভাবে শুরু করলো, দিলাশা এবং অরিত্র, মানে অপূর্ব বললেও কম বলা হয়। সত্যি অনবদ্য। আমি একটু অন্য দিকে যাব। আমার আজকে যেহেতু অষ্টমীর অঞ্জলিও হলো, সেই মন্ত্র থেকেই আমি একটি স্তোত্রতে যাব। আমার স্তোত্র নিজের পার্সোনালি খুব ফেভারিট, এবং শ্রী অজয় চক্রবর্তীর কণ্ঠে আমরা এটি শুনেছি আগে, মহাশক্তি মন্ত্র। আমি সেটাই চেষ্টা করব। আচ্ছা, सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते भयभ्यस्त्राहीनो देवी दुर्गे देवी नमोस्तुते। नमस्ते शरण्ये शिवे सानुकंपे। नमस्ते जगत व्यापिने
नमस्ते जगत तारिणी त्राहि दुर्गे काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्ष दे देवी नारायणी नमोस्तुते जगदम्बालिके महाकालिके महामाया महेन्द्रजालिके नरमस्तकमालिके बनमालिके नमस्ते काली कालिके नमः ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে। আর এত সুন্দর একটা স্তোত্র তুমি গাইলে, আর সেই স্তোত্র দিয়ে আমরা বিরতিতে গেছিলাম। ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। আচ্ছা, তোমার কাছে একটু শুনবো যে তোমার ছোটবেলার পুজোটা কিরকম কেটেছে, কিভাবে তুমি ছোটবেলা থেকে বেড়ে ওঠা। এখানে কলকাতাতেই থাকা? আমি একদম ছোট থেকেই কলকাতাতে। আচ্ছা আচ্ছা। আমার একটু বেশ অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। 2011-12 অবধি অলমোস্ট আমার মামার বাড়িতে পুজো হতো। ও তো সেইখানে আমি মোটামুটি ষষ্ঠী সপ্তমী বাড়িতে থাকতাম, বন্ধুদের সাথে বেরোনো টেরোনো সেগুলো তো তখন একদম। হতোই। অষ্টমী থেকে দশমী আমরা মামার বাড়িতে থাকতাম, আচ্ছা। এবং ওখানেও ইভেন নবমীর দিন একটা কালচারাল প্রোগ্রাম করা হতো, একটা অনুষ্ঠান হতো, সেখানে নাটক গান, মানে সেই নিয়ে মানে আমরা ভাই বোনেরা কাজিনসরা একদম পুরো মেতে থাকতাম বলতে একদম, যাবো। মানে বাড়ির পুজোর একটা অন্যরকম আনন্দ। একদম একদম সেটা যারা মানে উপভোগ করতে পারে তারাই ঠিক মজাটা জানে। নিঃসন্দেহে, মানে যারা পেয়েছে এটা তারাই বুঝতে পারবে যে এটার এসেন্সটা কি। তো একদম। সেইভাবেই ছোটবেলাটা কেটেছে। তারপরে আস্তে আস্তে ওই পুজো বন্ধ হয়ে যাওয়ার পর সেই বাড়িটা আর থাকেনি তারপরে আর কি। তো তখন মানে এক একটা গ্রুপ এক এক দিন বেরোনো সেইভাবেই একদম, চলছে আর কি সেই থেকে। একদম। বাহ, খুব ভালো। অরিত্রদা, হ্যাঁ। তুমি কোথায় কোথায় ঘুরলে, কতগুলো ঠাকুর দেখা হয়েছে, কতগুলো প্যান্ডেল দেখা হয়েছে বলো এবার এই পুজোয়? যেহেতু মানে ওইভাবে এখন আর কি আর বেরোনো হয় না, যেহেতু অনুষ্ঠান থাকে বা হ্যাঁ, এই জন্য। এবার এইটাই একটা হ্যাঁ, আমাদের কিন্তু সকলেরই এখন। অনুষ্ঠান করতে গিয়ে কিন্তু হ্যাঁ, মায়ের দর্শন একটা- পাই। ওইটা একটা হ্যাঁ, আলাদা রকম ওইটা আনন্দ একটা কিন্তু। খুব ভালো, মানে এমনকি বিশেষ বিশেষ জায়গায় যখন অনুষ্ঠান করি যেগুলো হয়তো প্রত্যেক মানুষ 3 ঘন্টা 3.5 ঘন্টা লাইন দিয়ে দেখছে, সত্যি। সেটা আমি হয়তো খুব তাড়াতাড়ি দেখে ফেলতে পারি। একদমই। কিন্তু হ্যাঁ ঠিক 2 মিনিটে দেখা হ্যাঁ, হয়ে যায়। কিন্তু ওইটারও একটা আলাদা মজা, হয়তো সেভাবে আগে যেরকম বেরোনো হতো প্ল্যান করে, হ্যাঁ হ্যাঁ। সেভাবে হয় না। কিন্তু তবে ছোটবেলায় নিশ্চয়ই প্রচুর ঘুরেছো। প্রচুর মানে ওরকম যেটা বললো, হ্যাঁ। যেরকম প্ল্যান প্রোগ্রাম করে হতো, আজকে স্কুল
আজকে টিউশন বন্ধু, আজকে কলেজের বন্ধু, মানে এরকম করে করে সব হতো আর কি। হ্যাঁ, হ্যাঁ। পাড়ার বন্ধু, পাড়ার পুজো, পাড়ার বন্ধু, তো এগুলো তো থাকতোই। একদমই একদমই। আর দিলাশার কটা ঠাকুর দেখা হয়েছে, মানে সুযোগ হয়েছে কি দেখার? সুযোগ হয়নি, কিন্তু যে ওই যেরকম অরিত্রদা বললো যে যেখানে যেখানে প্রোগ্রাম করতে যাচ্ছি সেই ঠাকুরটা, যদি ওই অন দ্য ওয়ে গাড়ি করে যাচ্ছি যখন কোনো একটা তখন ঠাকুর, কিছু কিছু মানে যদি ওপেন প্যান্ডেল হয় ওপেন তখন একটু প্যান্ডেল, দেখে এখন নেওয়া। অনেক বড় বড় ওপেন প্যান্ডেল হয় হ্যাঁ, যেখানে হ্যাঁ, অনেক একদমই, সুন্দর সুন্দর একদমই ঠাকুরকে দেখা যায়। তাহলে তোমার কাছে আরেকটা গান শুনি দিলাশা। একদম, কি একদম। শোনাবে বলো এবার? আচ্ছা, এবারে আমি শ্রদ্ধেয় মান্নাদের গাওয়া, যেহেতু সামনে শীত আসছে খুব তাড়াতাড়ি, একদম। তো আমরা সত্যি এবার সবাই প্রে করছি Pray যেন করছি শীত যাতে আসে। হ্যাঁ, সত্যি তাই। সত্যি সত্যি। চলো শুনি। না না যেও না, না না যেও না, ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। না না যেও না, ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। ছিলে তুমি, ছিলাম আমি, ছিলে তুমি, ছিলাম আমি, চিহ্নটি তার রাখো। না না যেও না, ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। উত্তরবাই করুক শাসন, যা খুঁজে যাক সবুজ আসন। উত্তরবাই করুক শাসন, যা খুঁজে যাক সবুজ আসন। শেষ বেলাকার অশেষ নিয়ে স্মৃতির ছবি আঁকো। না না যেও না, ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। ওই পাতাটায় অমর হবে তোমার আমার কথা। পাশাপাশি থাকবে তোলা আনন্দ আর ব্যথা, তোমার আমার কথা। ওই পাতাটায় অমর হবে আনন্দ আর ব্যথা। বসন্ত দিন আসবে যখন, ফুল হয়ে নয় ফুটব তখন। বসন্ত দিন আসবে যখন, ফুল হয়ে নয় ফুটব তখন। হিমেল রাতে দুঃখ তোমার ভূষণ করে থাকো। না না যেও না, ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। ছিলে তুমি, ছিলাম আমি, ছিলে তুমি, ছিলাম আমি, চিহ্নটি তার রাখো। না না যেও
শাখায় তুমি থাকো, শাখায় তুমি থাকো। বাহ, ভীষণ ভালো, ভীষণ ভালো, ক্যা বাত। আমাদের অষ্টমীর গানঘর চ্যানেল ওয়ানে দারুণভাবে জমে উঠেছে। আশা করছি আপনারাও ভীষণভাবে উপভোগ করছেন। গুণী শিল্পীরা তো আছেই, এবং তার সঙ্গে যারা আছে, যারা সঙ্গত করছে এত সুন্দরভাবে, তাদের সঙ্গে একটু পরিচয় করে নিই। আমার একদম বাঁ দিকে কিবোর্ড থেকে শুরু করছি। কিবোর্ডে আছে আমাদের সকলের প্রিয় দেবদূতদা। শুভ শারদিয়া, শুভ মহাষ্টমী। তারপর গিটারে আছে অমরদা, শুভ শারদিয়া। তারপরে তবলায় আছে শুভদা, এবং অক্টোপ্যাডে আছে বাবুদা। সকলকে জানাই মহা অষ্টমী এবং শুভ শারদিয়া। আচ্ছা, অরিত্রদার কাছে যাব, কি শোনাবে বলো এবার? আমি তো ভাবছিলাম অন্য গান শোনাবো, কিন্তু এই গানগুলোর প্রথম কথা তো একদম পুজোর গান। এই গানগুলো ওই একটা ওই 6 ঋতুর একটা অ্যালবাম আর কি বেরিয়েছিল, একদম, সেখানে এই গানটার সঙ্গে আরো অনেক গান, প্রখর দারুণ ছিল, তারপর ছিল জালাও আকাশ প্রদীপ, হ্যাঁ, আরো অনেক গান। মানে এই গানগুলো এত শুনেছি একটা টাইমে, সত্যি তাই। মানে সেই সময় এই যে পুজোর সাথে সাথে, মানে পুজোর অনেক রকম প্ল্যানিং, কিন্তু পুজোর গানের জন্য যে একটা উন্মাদনা, সেটা এখন আমার মনে হয় একটু হলেও কম। আমরা মানে সব শিল্পীরাই আমাদের চেষ্টা থাকে যে নতুন গান পুজোতে সবার আসুক এবং আপনাদের কাছে পৌঁছে যাক। তবে আপনাদের কাছে এটা আমাদের প্রত্যেকটি শিল্পীর পক্ষ থেকে একটা আর্জি থাকবে যে আপনারা একটু সঙ্গে থাকবেন এবং আমাদের গানগুলো শুনে আমাদের একটু জানাবেন, তাহলেই আমরা খুশি হব। মানে আমাদের পুজোর আনন্দটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যাবে যদি আপনাদের কাছ থেকে আমাদের গানের প্রশংসা আমরা পাই, বা যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেটাও যদি জানতে পারি। আপনারা শুনবেন। আচ্ছা, তোমার কি কোনো গান এবছর পুজোয় রিলিজ করেছে? রিলিজ করবে আর পুজোর সময় করা হয়নি, কিন্তু পুজোর পরে করবে। তো যে গানটার কথা এখন আমি ভাবছিলাম, মানে ও এই গানটা আমার মানে ওই সময়কার কথা, মা আর কি হারমোনিয়াম বাজাতো, আমি গাইতাম এই ধরনের গানগুলো, সেইগুলো আমার খুব আর কি খেয়াল পড়ছে। যাই হোক, আমি এটা পুজো সংখ্যার গানই গাই, এস.ডি. বর্মনজির গাওয়া এবং কম্পোজিশন। চলো। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি, পোড়ায় প্রাণ গরলে। ঘুচাবো তা নষ্টামি, আজি আমি শোভিব তাই অনলে। শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি, পোড়ায় প্রাণ গরলে। ঘুচাবো তা নষ্টামি, আজি আমি শোভিব তাই অনলে। সে যে দিন দুপুরে চুরি করে, রাতিরে তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি।
রাতে ঘুম ধরে না, কত জনায় মরে শুধু পোড়া বাঁশি কেন মরে না। সে যে দিন দুপুরে চুরি করে, রাতিরে তো কথা নাই ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। সে যে দিন দুপুরে চুরি করে, রাতিরে তো কথা নাই ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। দারুণ দারুণ, Thank you, একদম thank you. জমজমাট হয়ে উঠেছে আজকে আমাদের গান গল্পের আড্ডা। সময় হচ্ছে একটা ছোট্ট বিরতির, কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি। ফিরে এলাম বিরতির পরে, সঙ্গে নিয়ে আমাদের গুণী শিল্পীদের। আর অরিত্রদার গান শুনে আমরা ব্রেকে গেছিলাম, তবে একদম প্রথমে আমি একটা প্রশ্ন করেছিলাম অরিত্রদাকে। তো গানটা রিলেটেডই যদি বলি, যে বাঁশি শুনে আর কাজ নাই তুমি গাইলে, তো তোমার মন কি চুরি হয়েছে? মানে আজকে যেহেতু অষ্টমী, আর অরিত্রদা প্রথমেই বলল যে অষ্টমীটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অরিত্রদার কাছে, আমাদের প্রত্যেকের কাছে, কিন্তু আমি তো অরিত্রদাকে অনেকদিন চিনি। আপামর বাঙালির কাছে অষ্টমী ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, একদম একদম, মানে হার্ট। কিন্তু একটু আলাদা, একটু হলেও আলাদা না, না, কোনো আলাদা অরিত্রদার নেই। কাছে। মানে মানে এই যে সকালবেলা পাঞ্জাবি শাড়ি সবাই পরে যখন অঞ্জলি দিতে একসঙ্গে যায়, তখন একটু তো এদিক ওদিক একটু হয়, মানে একটু তো কি, না, তুমি কি কিচ্ছু হয় বলছো? না, কিচ্ছু হয় না। এটা তুমি ভালো বলতে পারবে। কিচ্ছু হয় না, কিচ্ছু। ও কি গাইবে ভাই তুমি? না, দিলাশা কি বলছে? দিলাশারটা যদিও আমি জানি, হ্যাঁ, দিলাশার আমার তো ব্যাপারটা আমি একদম জানি। সবকিছুই আপাতত পরের বছরে একদম। নতুন শুরু করার শুভ খবর আসছে। পরিকল্পনা আসছে। আচ্ছা, আমারও আসবে, ভাস্বরদা? আপনারা চিন্তা করবেন না। কি কি কি? বললাম আমারও আসবে, আপনারা চিন্তা অবশ্যই করবেন না। অবশ্যই, এবং আমরা সবাই মিলে যাব। অর্চনা নেমন্তন্ন কিন্তু করতেই হবে একদম সবাইকে। একদম। হ্যাঁ, ঠিক আছে, দেখছি। শুভস্য শীঘ্রম। শুভস্য হ্যাঁ, শীঘ্রম, তার মাঝখানে একদম। অনেকটা গ্যাপ ছিল, ভাবছি। আচ্ছা ভাস্বরদা, তুমি বলো, এখন তো তুমি বিবাহিত, কিন্তু বিয়ের আগে তখন কি একটু এদিক ওদিক হয়েছিল? একটু যাওয়া, একটু কাকে খুব সুন্দর লাগছে একটু দেখি, অঞ্জলি দিতে দিতে কি মনটা একটু এদিক ওদিক হতো? লাস্ট 1 বছর, বিয়ের আগের 1 বছর আগে ওর সাথে পরিচয় আর কি, তখন থেকে তো সেটা ছিলই। আচ্ছা, সেই মানে বছরটা। পুজোতেই পরিচয় না, বৌদির সাথে? আর কিছু মাস আগে হয়তো। ওকে ওকে, কিন্তু হ্যাঁ, তখন তো সেই ব্যাপারটা ছিলই 2023 সালে। আচ্ছা, তারপরে তো হয়েই গেছে যা হওয়ার। বাহ, দারুণ দারুণ, এটা ভীষণ ভীষণ স্পেশাল। হতাশা নিয়ে বললো কি? না না কিছু টিপস কি দিতে চাও? দিলাশার কিন্তু মানে পরের বছরই আমি হ্যাঁ, শুনেছি একটা টিপস না 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 না, খুব ভালো। একদম। কেউ নেয় রিস্ক, কেউ নেয়। অরিত্রকে বলতে চাই যেটা আমি বললাম, শুভস্য শীঘ্রম। মানে ওর ব্যাপারটা হচ্ছে ও আর কি ফেসেছে, তুমিও ফাঁসো। তুমি একা কেন ভালো থাকবে, তুমিও বিয়ে করো, তাই তো? ঠিক আছে, করবো। আচ্ছা, কি শোনাবে বলো এবার? আমি মহিষাসুর মর্দিনীতে আমরা যে গানটি শুনেছি, তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, হে চিন্ময়ী গানটি চেষ্টা করি। হে চিন্ময়ী, হে চিন্ময়ী, হে চিন্ময়ী, হিমগিরি থেকে এলে
অঞ্জলি হাতে হে চিন্ময়ী, হে চিন্ময়ী। নভনীলিমায় বাজে মহাভেরি, নভনীলিমায় বাজে মহাভেরি, দিকে দিকে তব মাধুরী যে হেরি, সুললিত তালে তালে সুধানি আলোকেরি সাথে হে হে চিন্ময়ী। সাজাবো যে ডালা, গাঁথিব যে মালা জ্যোতির মন্ত্রে, তাই অন্তরে অমৃত যে ভরে পুলকতন্ত্রে, বাণী মহাবর অম্লান মনে জননী গো, জননী গো নমিরা তুলো চরণে, পূজায় উল্লাসে হে, পূজায় উল্লাসে ধরণী যে হাসে সুরভিত বায়ে, হে হে চিন্ময়ী। হিমগিরি থেকে এলে এলে তারে রেখে নির্মল প্রাতে, বসুন্ধরা যে সুবিমল সাজে অঞ্জলি হাতে হে চিন্ময়ী, হে চিন্ময়ী, হে চিন্ময়ী। অপূর্ব, ভীষণ ভীষণ সুন্দর। প্রচণ্ড কঠিন আর সুন্দর, হ্যাঁ। ভীষণ, একদমই ওটাই বলছিলাম আমি, যে ভীষণ কঠিন গান এইভাবে সাবলীলভাবে গাওয়া সত্যি প্রথমবার অনবদ্য। গাইলাম এই গানটা, আমারও একটা ইয়ে ছিল। ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর, আর প্রচুর চেঞ্জেস আছে, মানে প্রচুর গানটা changes আছে। কি কম্পোজিশন এক একটা, সত্যি অসাধারণ। অসাধারণ, একদমই তাই। আচ্ছা, তোমার এবার পুজোর কোনো নতুন গান কিছু রিলিজ করছে কি? আমার একটা গান হওয়ার কথা আছে, কিন্তু এখন পুজোর মধ্যে করিনি। আচ্ছা, আমি পুজোয় একটি জাস্ট পুজোর পরে। মহালয়ারই একটি গান আমি অহম রুদ্রের একটা কভার করেছিলাম, সেটি বাহ। রিলিজ হয়েছে, কিন্তু নতুন গান একটা আসবে হয়তো বছরের শেষের দিকে। আচ্ছা, আর এমনি পুজোর সময় এখন কি করছো, মানে এখন কি গানের অনুষ্ঠান চলছে নাকি ঘোরাফেরা চলছে? গানের অনুষ্ঠান কিছু আছে, কিন্তু পুরো পুজোটা আমি চেষ্টা করি গানের অনুষ্ঠান পুরোটাই যাতে একদম যে প্যাকড হয়ে রইলো সেটা না পুজোর হওয়ার। essence টা অনেকে পাওয়া আসে যায় না। কলকাতার বাইরে যে বন্ধুরা রয়েছে বা অনেক আত্মীয় স্বজন একদম, কাজিনসরা, একদম। তো সবাই মিলে ওই এক এক দিন এক এক দিকে, প্লাস এখন বিয়ে হয়ে গিয়ে শ্বশুর বাড়ির দিকেও আমি একদিন যাই, ওখানে হুগলি চুঁচুড়ার ওই পুজোগুলো আর কি, সেগুলো বেশ অন্য ধরনের। সত্যি পুজো তো আমাদের প্রত্যেকের কাছে আবেগ, এবং এই সময়টা মানে শুধুমাত্র নিজেদের নিজেদের নিয়ে নয়, যারা দূরে থাকেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকে আসেন, নিঃসন্দেহে, এবং মানে একটা সবাই এত এসে সুন্দর একটা রিইউনিয়ন get together হয়, হয় আর কি, হ্যাঁ, গেট টুগেদার হয়, সত্যি দারুণ একটা আনন্দ। আর এই যে কয়েকটা বছর আমরা একটু মিস করেছিলাম পুজো, তাই না, যেহেতু একটা সামাজিক কারণে, তখন এগুলো খুব মন খারাপ করছিল, মানে এই জিনিসগুলো আমরা পাচ্ছিলাম না। আচ্ছা, দিলাশার কাছে যাবো। দিলাশা কি শোনাবে বলো? আচ্ছা,
এই গানটা আমার খুব প্রিয় এবং অনেক পুরনো গান, অনেক পরিচিত গান, কানন দেবীর গান। আচ্ছা, তো চলো। আমি বন ফুল গো, আমি বন ফুল গো, ছন্দে ছন্দে দোলে আনন্দে আমি বন ফুল গো। বাসন্তিকার কণ্ঠে আমি, বাসন্তিকার কণ্ঠে আমি মালিকা দোদুল গো, মালিকা দোদুল গো, আমি বন ফুল গো, ছন্দে ছন্দে দোলে আনন্দে আমি বন ফুল গো। বনের পরি আমার সনে খেলতে আসে কুঞ্জ বনে, বনের পরি আমার সনে খেলতে আসে কুঞ্জ বনে। ফুল ফোটানোর গান গেয়ে যায়, ফুল ফোটানোর গান গেয়ে যায়, পাপিয়া বুলবুল গো, পাপিয়া বুলবুল গো, আমি বন ফুল গো, ছন্দে ছন্দে দোলে আনন্দে আমি বন ফুল গো। পথিক ভ্রমর সুধায় মোরে সোনার মেয়ে, নাম কি তোর? পথিক ভ্রমর সুধায় মোরে সোনার মেয়ে, নাম কি তোর? বলি ফুলের দেশের কন্যায় আমি, বলি ফুলের দেশের কন্যায় আমি চম্পাবতী, নামটি মোর চম্পাবতী, নামটি মোর। লতার কোণে চাঁদনি রাতে বাসর জাগি চাঁদেরও সাথে, লতার কোণে চাঁদনি রাতে বাসর জাগি চাঁদেরও সাথে। ভোরের বেলা নয়ন কোণে দোলে শিশির দোল গো, দোলে শিশির দোল গো, আমি বন ফুল গো, ছন্দে ছন্দে দোলে আনন্দে আমি বন ফুল গো, আমি বন ফুল গো, ছন্দে ছন্দে দোলে আনন্দে আমি বন ফুল গো, আমি বন ফুল গো, আমি বন ফুল গো। বাহ, দারুণ! কত পুরনো গান, কত পুরনো গান, কম্পোজিশন, কিন্তু আজও নতুন। এবং যখনই শুনি তখনই মনে হয় যে একটা আলাদা ঝোঁক আছে, তাই না? সবাই কিন্তু এরকম স্থির থাকতে পারি না এই গানগুলো শুনে, আমরা এরকম দুলবই। আচ্ছা, তুমি এবার কি শোনাবে বলো? তুমি কি কোনো পুরনো গানই শোনাচ্ছ? হ্যাঁ, পুরোনো গান ভাবছিলাম। এই গানটি মানে লতা মঙ্গেশকর উনি আমাদের বাংলায় দুটো গানের এক সুর করেছিলেন। আচ্ছা, হ্যাঁ, সে একটা হচ্ছে আমি নেই, আমি নেই, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটা তারে আমি চোখে দেখিনি। তো তুই একটু আগে এত এদিক ওদিক দেখা রেখে দেখলাম, এদিকে দেখলাম কিনা, তো আমি ভাবলাম যে এই গানটাই করি, আমার মনে হয় সঠিক উত্তর দেওয়া সত্যি হবে। একদম তারে চোখে দেখিনি, কিন্তু অল্প অল্প ভালোবেসেছি, হ্যাঁ, বুঝতেই ওটাই পেরেছি ওটাই আমরা। তাহলে গাই, আমার মনে হয় বেটার। তোর এত প্রশ্ন, এই একটা গানে উত্তর দেওয়া হয়ে যাবে। চল, চলো। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। তারে আমি চোখে দেখিনি,
তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। আসতে যেতে ছলকিয়া যায় রে যৌবন, আসতে যেতে ছলকিয়া যায় রে যৌবন, বইতে পারে না তার বিবশ মন। ভালোবাসার ভালোবাসার ভালো কথা শুনে নাকি শিহরিয়া যায় শুনেছি। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। চোখেতে তার স্বপ্ন শুনি ভিড় করে থাকে, চোখেতে তার স্বপ্ন শুনি ভিড় করে থাকে। মরণ শুনেছি হাতছানি দিয়া ডাকে, বিষের আবার ভালো মন্দ ভিড়ে যখন আমি মরতে বসেছি। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। তারে আমি একটা ছোট্ট বিরতির পরে অরিত্রদার একটা দারুণ গান শুনলাম আমরা ব্রেকে যাওয়ার আগে। এরপরে আসবো ভাস্বরদার কাছে, কি শোনাবে বলো? আমি এবার শিল্পী শ্রী ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে আমরা ঢুলি ছবি থেকে একটি গান শুনেছিলাম, ত্রিনয়নী দুর্গা, আমি সেটা চেষ্টা করব। চলো। মা 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 ত্রিনয়নী দুর্গা, মা তোর রূপের সীমা পাই না খুঁজে। ত্রিনয়নী দুর্গা, মা তোর রূপের সীমা পাই না খুঁজে। ত্রিনয়নী দুর্গা, চন্দ্র তপন লুটায় মা তোর মা মা। চন্দ্র তপন লুটায় মা তোর চরণ তলে দশভুজে। ত্রিনয়নী দুর্গা, মা তোর রূপের সীমা পাই না খুঁজে। ত্রিনয়নী দুর্গা। বন্দনা গায় সরস্বতী, লক্ষ্মী সাজায় সন্ধ্যারতি। বন্দনা গায় সরস্বতী, লক্ষ্মী সাজায় সন্ধ্যারতি। কার্তিকেয় সিদ্ধিদাতা, সিদ্ধ যে মা তোমায় পূজে। ত্রিনয়নী দুর্গা, মা তোর রূপের সীমা পাই না খুঁজে।
ত্রিনয়নী দুর্গা। ত্রিকাল যে মা থমকে দাঁড়ায়, ত্রিকাল যে মা থমকে দাঁড়ায়, রুদ্রাণী তোর চণ্ডী রূপে জ্বরের বুকে চেতন জাগে মা, জ্বরের বুকে চেতন জাগে, যুগান্তরের অন্ধকূপে হিমগিরি সিংহ তোমার বাহন যে গো শক্তি পূজার, মরণ ভয়ে অসুর কাঁপে পায়ের তলায় চক্ষু বুজে, ত্রিনয়নী দুর্গা মা তোর রূপের সীমা পাই না খুঁজে, ত্রিনয়নী দুর্গা মা, ত্রিনয়নী দুর্গা মা তোর রূপের সীমা পাই না খুঁজে, ত্রিনয়নী দুর্গা। বাহ, দারুণ, কি সুন্দর করে গাইলে, ভীষণ সুন্দর। আমি এবার দিলাশার কাছে যাব। দিলাশা, এবার কি শোনাবে বলো? আচ্ছা, এবার একটি হিন্দি গান করি। হিন্দি গান, আচ্ছা। তো এই গানটি খুব পরিচিত একটি গান, আশা করি সকলের ভালো লাগবে। গানটা শুনলে বোঝা যাবে যে কি গান। আচ্ছা, শুনি। कजरा मोहब्बत वाला अखियों में ऐसा डाला, कजरे ने ले ली मेरी जान, हाय रे मैं तेरी कुर्बान। दुनिया है मेरे पीछे लेकिन मैं तेरे पीछे, अपना बना ले मेरी जान, हाय रे मैं तेरी कुर्बान। आई हो कहाँ से गोरी आँखों में प्यार लेके, आई हो कहाँ से गोरी आँखों में प्यार लेके, चढ़ती जवानी की पहली बहार लेके, दिल्ली शहर का सारा मीना बाजार लेके, दिल्ली शहर का सारा मीना बाजार लेके, झुमका बरेली वाला कानों में ऐसा डाला, झुमके ने ले ली मेरी जान, हाय रे मैं तेरे कुर्बान। जब से है देखा तुझको हो गए गुलाम तेरे, जब से है देखा तुझको हो गए गुलाम तेरे, अपना बना ले गोरी आएंगे काम तेरे, अपना ये जीवन सारा लिख देंगे नाम तेरे, अपना ये जीवन सारा लिख देंगे नाम तेरे। कुर्ता ये जाली वाला उस पर मोतियन की माला, कुर्ते ने ले ली मेरी जान, हाय रे मैं तेरे कुर्बान। गजरा मोहब्बत वाला अखियों में ऐसा डाला, गजरे ने ले ली मेरी जान, हाय रे मैं तेरे
একটা ছোট্ট বিরতির পরে আজকে দিলাশা কিন্তু মাতিয়ে দিচ্ছে একের পর এক গানে। Thank সত্যি you. একদম জমজমাট হয়ে উঠেছে আমাদের আজকের আড্ডা, এবং তার সাথে অবশ্যই আমাদের মিউজিশিয়ান দাদারা প্রত্যেকে একদম অনবদ্য অসাধারণ অসাধারণ। অনবদ্য। আচ্ছা দিলাশা, আমার একটা প্রশ্ন, যেহেতু মানে আমরা দুজন আজকে মেয়ে এখানে আড্ডায়, তো আমরা তো নারী শক্তির আরাধনা করছি। দুর্গা পুজো মানেই নারী শক্তির আরাধনা। তো তোমার কাছে যদি আমি জিজ্ঞেস করি যে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে, তাহলে তোমার কাছে ওমেন এম্পাওয়ারমেন্ট কি? ওমেন এম্পাওয়ারমেন্ট মানে একটা খুব সুন্দর কথা বলেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, অ্যাক্ট্রেস। কথাটা হচ্ছে ইটস নট অ্যাবাউট দ্য মাস্কুলার বিল্ড, যে আজকে একটা ছেলে এবং মেয়ের যে মাস্কুলার বিল্ড আপ সেটা আলাদা। একদম। ইটস অল অ্যাবাউট দ্য ব্রেন। আমি নিজে একজন সাইকোলজিস্ট, তো আমি এই বিষয়টা বিলিভ করি কি ইকুয়ালিটি ইন টার্মস অফ ইন্টেলিজেন্স। যখন যেরকম যার বুদ্ধি, যেরকম যার ক্ষমতা, মানসিকভাবে ব্রেন অ্যাক্টিভিটি যেরকম বা ইন্টেলিজেন্স যেরকম, সেই অনুযায়ী ইকুয়ালিটিটা হওয়া উচিত। একদম। আমার মনে হয় মানে এডুকেশন ইজ দ্য অনলি কি টু, মানে আমি যেরকম সংসার করে একজন কোম্পানির সিইও হতে পারি, একদম একজন মানে আর্নিং ইজ দ্য অনলি, বলতে পারি আমি যে আর্নিং করা প্রত্যেকটা মেয়ের জন্য আজকের দিনে দরকার, একদমই দরকার। নিজের পায়ে দাঁড়ানো দরকার, নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণ ইম্পর্টেন্ট। যাতে যদি সে বিয়ে নাও করে, সে যদি ডিসিশন নেয় পরবর্তীকালে যে আমি একা থাকবো, একা থাকতে যেতে পারে। একদম, একদমই তাই। ভীষণ ভালো বলতে। অরিত্রদা, তুমি যদি কিছু বলো। না, একটা একদমই মানে গঠন আলাদা হলেও আমরা নারীকে সবসময় কিন্তু আমরা আর কি পুজোর জায়গায় রাখি সবসময়। ঠিক। তো তাদের যে শক্তি আছে, আমি কিন্তু বডির আর কি কখনোই বলছি না, তাদের ভেতরের যে শক্তি আছে সেটা কিন্তু আমাদের নেই, এবং তাদের জন্যই আমি এবং আমরা সবাই আছি কিন্তু এখানে দাঁড়িয়ে। তো সেখানে মানে এটাও খুব ভালো একটা কথা বললো যে মাস্কুলার বিল্ড, এটা আমরা সবসময় ভেবে থাকি যে আমাদের আর কি বডি, যেটা আমরা যে শক্তিটা বাইরে দেখাই সেইটাই আসল আর কি ডিফারেন্স, সেটা কিন্তু নয়। মানে আমাদের মাদের কথা বলছি, যারা ওয়ার্কিং ওমেন বা যারা হাউসওয়াইফ, প্রত্যেকেই কিন্তু ভীষণভাবে সারাটা দিন তাদের সমস্ত নিজেদের মতন করে তারা কিন্তু পরিশ্রম করে। এবং আমার মনে হয় যে আমাদের মাদের ক্ষেত্রে যেটা হয়, মানে যারা হাউসওয়াইফ তাদেরকে সেভাবে সবসময় থ্যাংক ইউ বলা হয় না, বা সব মানে সেভাবে ওই যে পারিশ্রমিকের ব্যাপার, হ্যাঁ তাদেরকে সবসময় সেটা বলা হয় না, কিন্তু তারা কিন্তু সারাটা দিন পরিশ্রম করে বলেই। একদমই তাই। এবং এই যে একদমই এবং আমরা যে আজকে শিল্পী হয়ে উঠতে পেরেছি, সেটার পেছনে যে আমাদের ইকুয়ালি মা বাবা দুজনের অবদান, সেটা তো মানে এটাও একটা এম্পাওয়ারমেন্ট। মানে দুজনে মিলেই কিন্তু একটা সম্পূর্ণভাবে সৃষ্টি সমস্ত কিছু। আচ্ছা, তুমি যদি কিছু বলো। একদম, মানে মা বাবার অবদান বা ফ্যামিলির সাপোর্ট ছাড়া, এখন ইভেন আমার ওয়াইফও রয়েছে, তো এদের অবদান, এরা হয়তো এখন গানটা হয়তো আমি গাইছি, বাট সেটার পেছনে বাড়ির অবদান বা আমি যেখানে শিখি ম্যামের অবদান, তো সেটা অনস্বীকার্য এবং সেটা তো অ্যাকনলেজ করতেই হবে। ঠিক কথাই। আচ্ছা অরিত্রদা, তোমার কাছে যাবো, কি শোনাবে বলো এবার? আমি একটা অন্য গান ভাবছিলাম, কিন্তু ও একটা হিন্দি গান গেয়ে ব্যাপারটা অন্যরকম করে দিল। তো আমি ভাবছি যে একটা কমেডি ক্লাসিক্যাল সং আছে, শ্রদ্ধেয় মান্নাদের গাওয়া, একটি হিন্দি ছবি থেকে, সেই গানটা যদি একটু আর কি গাওয়া যায়। হোক। गैर के संग घर से निकले, सैर को जाने लगे, है जब मिली हमसे नजर, झूठी कसम खाने लगे, अरे हटो
काहे को झूठी, न बनाओ बतिया हटो काहे को झूठी। अरे बनाओ ना बनाओ हाँ नाव बतिया हटो काहे को झूठी। गैर का साथ है और रोज मुलाकात है, प्यार है और उसके लिए हमसे फकत बातें हैं। अरे जाओ 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 झूठी प्रीत ना जताओ, जाओ 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 झूठी प्रीत ना जताओ। जल रही विरह मसयां ना जलाओ, जल रही विरह मसयां और ना जलाओ। वही जाओ जहाँ पे जिताई रतिया, हटो काहे को झूठी, न बनाओ बतिया बनाओ बतिया बनाओ बतिया, हटो काहे को झूठी, न बनाओ बतिया हटो काहे को झूठी। ये उड़ी उड़ी सी रंगत, ये खुले खुले से गेसू, तेरी सुबह कह रही है तेरे रात का फसाना, तेरे रात का फसाना। अरे देखो जी किसी का प्यार हमसे ना छुपाओ, देखो जी किसी का प्यार हमसे ना छुपाओ। सब हमें पता है प्यारे नैन ना झुकाओ, सब हमें पता है प्यारे नैन ना झुकाओ। सुनो कहती है, सुनो कहती है क्या क्या हमारी अखियाँ, हटो काहे को झूठी। अरे बनाओ बतिया बनाओ बतिया बनाओ बतिया, हटो काहे को झूठी। अरे बनाओ बतिया हटो काहे को झूठी। अरे बनाओ अरे बनाओ अरे बनाओ। क्या বাত অপূর্ব অনবদ্য, মানে এত সুন্দর গানটা, এবং তুমি গাইলে ওই যে আদাকারিগুলো ছোট ছোট গানের মাঝখানে অনবদ্য। আর সত্যি বলতে খুব একটা শোনা হয় না গানটা, নতুন করে আজকে আবার অনেক দিন পরে শুনলাম, ভীষণ ভালো লাগলো। ভাস্করদার কাছে আসবো, কি শোনাবে বলো এবার? এত সুন্দর একটা মান্নাদের গান শোনালো অরিত্র, আমি মান্নাদেরই একটি বাংলা গানে থাকবো। যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, মায়েদের কন্ট্রিবিউশন বা যারা মানে স্ত্রী এবং মা এবং বাড়ির মহিলারা, তো সেই উপলক্ষে আমি একটি গান ডেডিকেট করতে চাই সব মায়েদের জন্যে। এটি মান্নাদের গলায় আমরা শুনেছি, শ্রী পুলক বন্দ্যোপাধ্যায়ের লিরিক্স এবং শ্রী সুপর্ণকান্তি ঘোষের কম্পোজিশন। আমি চেষ্টা করব। চলো। पितुर्बधिका माता
गर्भधारण पूषणात् अतो हि त्रिषु लोकेषु नास्ति मातृसमगुरु। মা গো মা, মা গো মা, মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা, মা গো মা, মা গো মা, মা গো মা। দূর জানার কল্প লোকের পার হতে, সাত সাগরের অন্ধকারে অকুল স্রোতে। দূর জানার কল্প লোকের পার হতে, সাত সাগরের অন্ধকারের অকুল স্রোতে। সূর্য সোনার আশীর্বাদে আলো এলাম চলে, মানুষ হব বলে। মা, মা গো মা, মা গো মা, মা গো মা। তোমার রক্ত কণায় ঠাই দিলে মা, ধন্য হলাম আমি। চোখ মেলতেই তোমার দু চোখ দেখতে পেলাম আমি, ধন্য হলাম আমি। তোমার রক্ত কণায় ঠাই দিলে মা, ধন্য হলাম আমি। চোখ মেলতেই তোমার দু চোখ দেখতে পেলাম আমি, ধন্য হলাম আমি। আমার জন্য সইলে তুমি অশেষ ব্যথা, বুঝিয়ে দিলে মা হওয়া নয় মুখের কথা। আমার জন্য সইলে তুমি অশেষ ব্যথা, বুঝিয়ে দিলে মা হওয়া নয় মুখের কথা। আমার কান্না হলো মধুর হাসি, তোমার মন্ত্র বলে মানুষ হব বলে। মা, মা গো মা, মা গো মা, মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা, মা গো মা, মা গো মা, মা গো মা। ফিরে এলাম একটা বিরতির পরে, আর ভাস্বরদার একটা দারুণ গান শুনলাম। এরপরে দিলাশার কাছে যাব সরাসরি। কি শোনাবে বলো এবার? তো আমরা অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। একদমই। তো শ্রদ্ধেয় ভূপেন হাজারিকার একটি গান, খুব সুন্দর গান, একটু গাইছি। হ্যাঁ, চলো। দোলা হে দোলা হে দোলা হে দোলা, ওই আঁকা বাঁকা পথে মোরা কাঁধে নিয়ে ছুটে যাই রাজা মহারাজাদের দোলা। হে দোলা হে দোলা হে দোলা, এ আমাদের জীবনের ঘামে ভেজা শরীরে বিনিময়ে পথ চলে দোলা। হে দোলা হে দোলা হে দোলা, ও হেয়া না হেয়া না হেয়া না হেয়া, ও হেয়া না হেয়া না হেয়া না হেয়া। হে দোলা হে দোলা হে দোলা হে দোলা। দোলা হে দোলা হে দোলা হে দোলা, দোলার ভিতরে ঝলমল করে যে সুন্দর পোশাকের সাজ, আর ফিরে ফিরে দেখি তাই ঝিকমিক করে যে মাথায় রেশমের তাজ। ওই দোলার ভিতরে ঝলমল করে যে
বুঝে তবুও বয়ে যায় দোলা হে দোলা হে দোলা হে দোলা ওই আঁকা বাঁকা পথে মোরা কাঁধে নিয়ে ছুটে যাই রাজা মহারাজাদের দোলা হে দোলা হে দোলা হে দোলা যুগে যুগে ছুটি মোরা কাঁধে নিয়ে দোলাটির দেহ ভেঙে ভেঙে পড়ে ও পড়ে ঘুম চোখে ঢুলু ঢুলু রাজা মহারাজাদের আমাদের ঘাম ঝরে পড়ে ও পড়ে যুগে যুগে ছুটি মোরা কাঁধে নিয়ে দোলাটির দেহ ভেঙে ভেঙে পড়ে ও পড়ে ও ঘুম চোখে ঢুলু ঢুলু রাজা মহারাজাদের আমাদের ঘাম ঝরে পড়ে ও পড়ে উঁচু ওই পাহাড়ে ধীরে ধীরে উঠে যাই ভালো করে পায়ে পা মেলা উঁচু ওই পাহাড়ে ধীরে ধীরে উঠে যাই ভালো করে পায়ে পা মেলা হঠাৎ কাঁধের থেকে পিছলিয়ে যদি পড়ে আর দোলা যাবে না কোতলা রাজা মহারাজার দোলা বড় বড় মানুষের দোলা ও দোলা হে দোলা হে দোলা ওই আঁকা বাঁকা পথে মোরা কাঁধে নিয়ে ছুটে যাই রাজা মহারাজাদের দোলা হে দোলা হে দোলা হে দোলা হে আমাদের জীবনের ঘামে ভেজা শরীরের বিনিময়ে পথ চলে দোলা হে দোলা হে দোলা হে দোলা ও হেয়া না হেয়া না হেয়া না হেয়া ও হেয়া না হেয়া না হেয়া না হেয়া হে দোলা 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 দারুণ দারুণ, খুব সুন্দর। আমরা মোটামুটি আজকের আমাদের এই আড্ডার একদম শেষ পর্যায়ে, প্রায় শেষ পর্যায়ে। তবে অরিত্রদার আরেকটা গান শুনবো, তারপরে আমরা সবাই মিলে একটা কোনো গান দিয়ে শেষ হবে আজকের অনুষ্ঠান। তো এখন কি শোনাবে বলো? যেহেতু একদম আর কি শেষ পর্যায়ে এসে গেছি, তো একটু জমজমাট একটা গানের কথা ভাবছিলাম। ওয়াক ছবি থেকে একটি গান, এই গানটা খুবই জনপ্রিয়, সেই গানটা একটু গাই। চলো। मेरी ज़ोहर जब भी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। ऐ मेरी ज़ोहर जब भी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। ये शोखियाँ ये बागपन जो तुझ में है कहीं नहीं, ये शोखियाँ ये बागपन जो तुझ में है कहीं नहीं, दिलों को जीतने का फन जो तुझ में है कहीं नहीं। मैं तेरी आँखों में पा गया दो जहाँ, मैं तेरी आँखों में पा गया दो जहाँ। ऐ मेरी ज़ोहर जब भी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान।
मुस्कुरा के बोल दे, तू मीठे बोले जाने मन जो मुस्कुरा के बोल दे, तो धड़कनों में आज भी शराबी रंग ढोल दे। ओ सनम मैं तेरा आशिक जाविदा, ओ सनम मैं तेरा आशिक जाविदा। ऐ मेरी ज़हर जब भी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। है मेरी ज़हर जब भी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान, 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 तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। ফিরে এলাম বিরতির পরে, একটা জমজমাট গান গাইলো অরিত্রদা, ক্যা বাত, দারুণ দারুণ, একদম জমে উঠেছে আজকে আমাদের। বারবারই যেটা বলতে হচ্ছে আমাদের আজকের গান ঘর। আর এবারে একদম মানে আমরা অনুষ্ঠানের তো শেষ পর্যায়ে চলে এসেছি, ভাস্করদার কাছে একটা গান নিয়ে যাবো, তুমি কি শোনাবে বলো এবার? আমি এরপর আরেক শিল্পী যার গান আমরা পুজোয় প্রচুর শুনে এসেছি ছোট থেকেই, শ্রী শ্যামল মিত্র, ওনারই সুরে ওনারই গাওয়া এবং শ্রী গৌরী প্রসন্ন মজুমদারের কথায় আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। চলো। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। কবরিতে ওই ঝড়ো ঝড়ো কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাপা। কবরিতে ওই ঝড়ো ঝড়ো কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাপা। তাই কি আকাশ হলো আজ আলোয় আলোয় ঝিলমিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। এই যেন নয় গো প্রথম তোমায় যে কত দেখেছি, স্বপ্নের তুলি দিয়ে তাই তোমার সে ছবি এঁকেছি। এই যেন নয় গো প্রথম তোমায় যে কত দেখেছি, স্বপ্নের তুলি দিয়ে তাই তোমার সে ছবি এঁকেছি। মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা, যেন হৃদয় রামধনু খুশিতে মাখা। তাই কি গানের সুরে আজ ভরে আমার দিন। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল।
গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল বাহ বাহ বাহ, ভীষণ প্রিয় একটা গান বলো আমাদের সকলের। অনেক অনেক ধন্যবাদ তোমাদের প্রত্যেককে, দিলাশা, অরিত্রদা, ভাস্বরদা, এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ এত সুন্দর সঞ্চালনার জন্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবং তার সাথে যাদের কথা না বললেই নয়, আমাদের প্রিয় মিউজিশিয়ান দাদারা প্রত্যেকে অনবদ্য, অনেক অনেক ধন্যবাদ তোমাদের প্রত্যেককে। এবং সর্বোপরি আমাদের দর্শক বন্ধুরা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, সকলকে অনেক ধন্যবাদ। সকলের পুজো ভীষণ ভালো কাটুক। আচ্ছা, এবার আমরা অনুষ্ঠান শেষ করব। তাহলে সবাই মিলে একটা গান করার কথা ছিল, তাই সবাই মিলে মানে ইনক্লুডিং ইউ। ওকে, আমরা সবাই জানি আমি এতক্ষণ সবার সাথে গাইছিলাম গুনগুন করে, তবে শেষ গানটা সবার সাথে, শেষ গানে একসঙ্গে আমরা গাই। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় দেশের তরে তোর সাথে এইতে পান্তরে, কোন চেনা দেশের তরে তোর সাথে এইতে পান্তরে। মোর মনের প্রজাপতি নাচে নাচে ঘুরে ঘুরে উড়ে 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 যায় মন হারানোর ঠিকানায়। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় প্রেম রাঙা মোর কবিতা সুরের অন্তরে ঝিরি ঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ঝরে। প্রেম রাঙা মোর কবিতা সুরের অন্তরে ঝিরি ঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ঝরে। সবুজে সবুজে হৃদয় কেমন করে, সবুজে সবুজে হৃদয় কেমন করে। ও ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায়।